ওকে, আমরা একটি তথ্যের ভিত্তিতে এই কেন্দ্রটিতে আসি। এটি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ৫ আসনের একটি কেন্দ্র। আমরা জানতে পারি যে কিছু অনাগত লোকজন এখানে কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন। পরবর্তীতে আমরা এখানে আসার পরে জানতে পারি উনি এই কলেজের প্রিন্সিপাল এবং ওনার সাথে কিছু গভর্নিং বোর্ডের সদস্য ওনারা এই কলেজে প্রবেশ করেন এবং প্রিন্সিপালের অফিসে কিছু সময় ওনারা বসেন। পরবর্তীতে পুলিশ সদস্য তাদেরকে বের করে দেন এবং বর্তমানে আমরা এখানে কেন্দ্রে অবস্থান করছি এবং এই কেন্দ্রের পরিস্থিতি সম্পূর্ণ ঠিক আছে এবং আমি আশা করছি আগামীকালকে সকাল থেকে এই কেন্দ্রে সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা সম্ভব হবে। আমি আশা করছি এই কেন্দ্র আগামীতেও আমরা সদা প্রস্তুত আছি। কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের আনওয়ান্টেড কোনো সিচুয়েশন এখানে তৈরি হবে না। আমি আশা করছি আমার সাথে আমাদের এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং পুলিশের যে ইনচার্জ আছেন উনিও আছেন, ওনারা প্রস্তুত আছেন আগামীকালকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার জন্য। আমার সাথে প্রিজাইডিং অফিসার আছেন। আপনি পরিস্থিতি এখন কেমন আছে এটা একটু বলেন। না, এখানে আসলে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা যখন খবর পাই যে এখানে প্রিন্সিপাল স্যার এসেছেন এবং তার সাথে গভর্নিং বোর্ডের কিছু মেম্বার এসেছেন, আমরা তখন দ্রুত নিচে নেমে আসি। আসার পরে দেখতে পাই যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ওনাদেরকে বের করে দিয়েছেন। তো এখন পরিস্থিতি খুবই ভালো আছে এবং আমরা আশা করছি যে আগামীকাল খুব শান্ত পরিবেশে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আচ্ছা, ওনারা আসার পরে আপনার সাথে কোনো কথা বলার চেষ্টা করেছিল কিনা বা কেন এসেছিল এসব বিষয় কি জানতে পেরেছেন? না, 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 আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেনি এবং আমরা আসলে জানিও না কেন এসেছিলেন। আমরা যখন আসি এসে আমরা ওনাদেরকে পাই নাই। তার আগেই আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ওনারা বের করে দিয়েছেন। কতজন এসেছিল ওনারা? এটা অবশ্য আমি দেখিনি, কিন্তু শুনেছি ওনার সাথে ৪-৫ জন লোক ছিলেন গভর্নিং বডির। ওরা কতক্ষণ অবস্থান করেছে এখানে? ১০-১৫ মিনিট 10-15 হবে সর্বোচ্চ। এমনিতে আর কোনো কথাবার্তা বা কোনো কিছু না, না, আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন হয়নি। আমাদের সাথে কোনো কথাও হয়নি। জাস্ট আমরা যখন জানতে পারলাম তখন আমরা ব্যবস্থা নিতে এসে দেখি যে অলরেডি আগেই ব্যবস্থা নেওয়া হয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। ঢাকা ৫ আসনে ৬৫ নং ওয়ার্ডে শামসুল হক খান স্কুলে আমরা এসেছিলাম। এখানে একটি খবর পেয়েছিলাম যে এখানে কিছু লোকজন গাড়ি নিয়ে প্রবেশ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা আশায় যেটা দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এখানে অলরেডি এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের কাছে যখন আমরা জানতে চাইলাম যে এখানে কি হয়েছে, তারা জানালো যে এখানের যে শামসুল হক খান স্কুল কলেজের যে প্রিন্সিপাল সাহেব ছিল উনি এবং গভর্নিং বোর্ডের কিছু সদস্য নিয়ে উনি এই কলেজটিতে এই কেন্দ্রে প্রবেশ করেছিলেন। উনি আসার পরপরই ১০-১৫ মিনিট সেখানে অবস্থান করে তার নিজ কক্ষে। এরপর আইনশৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন তারা তাদেরকে এখান থেকে বের করে দেন। এ পর্যন্ত এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সেনাবাহিনীর সদস্য এবং কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচন দায়িত্বে যে প্রিজাইডিং অফিসার উনি ছিলেন উনি জানিয়েছেন। এ পর্যন্তই এখান থেকে ডেমরায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। রনি মজুমদার, আর টিভি, ঢাকা।